Hey everyone, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আজকে আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। স্টুডেন্ট ভাইয়েরা যারা ভিডিওটা দেখে ক্লিক করছেন, যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। আজকে আমি আপনাদের সাথে স্টাডি ইন হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা রিলেটেড এবং হাঙ্গেরিতে যারা উচ্চশিক্ষা লাভের জন্য আসতে চাচ্ছেন এবং যারা 2026 সালের ফেব্রুয়ারি ইনটেকে চেষ্টা করবেন তাদের জন্য বেসিক কিছু তথ্য আপনাদের দিব আর কি। সো আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের সবারই কাজে লাগবে। ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করবেন না, এবং আপনাদের কোনো কোয়েকশন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আর কি। সো দেরি না করে শুরু করি। আজকের যে টপিক সেটা হচ্ছে প্রথম অবস্থাতে হাঙ্গেরি। আপনারা যারা চেষ্টা করতে চান সবার মনে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার একাডেমিক রেজাল্ট কেমন প্রয়োজন ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য। এটার জন্য আপনারা অনেকেই প্রশ্ন করেন। একাডেমিক রেজাল্ট অর্থাৎ যারা ব্যাচেলরের জন্য 2026 সালে আপনারা যারা চেষ্টা করবেন তাদের 3 যদি থাকে আপনি চেষ্টা করতে পারবেন। হাঙ্গেরিতে 3+3+ থাকলে বেটার, এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এবং ইয়েতে আপনি কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ব্যাচেলরের জন্য সিজিপিএ মিনিমাম 2.75 হলে বেটার, মানে মোটামুটি আপনি কিছু কিছু ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করতে পারবেন। আদারওয়াইজ 3 সিজিপিএ যদি থাকে তাহলে আপনার জন্য বেস্ট অপশন থাকবে, বেস্ট ইউনিভার্সিটিগুলো আপনি ট্রাই করতে পারবেন হাঙ্গেরির ক্ষেত্রে। সো আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ 3 আপনার এসএসসি এবং এইচএসসিতে থাকলে আপনি ব্যাচেলরের জন্য ট্রাই করতে পারবেন। এখন 3-র নিচেও যদি থাকে তাহলে কিছু স্পেসিফিক প্রোগ্রাম, স্পেসিফিক ইউনিভার্সিটি এগুলোতে হয়তো আপনার চান্স নিতে পারেন। তবে বেটার আপনার 3 থাকলে আপনি ট্রাই করতে পারবেন। এখন অনেকের মনের প্রশ্ন থাকে যে, বা অনেকেই একটা কনফিউশন কাজ করতে পারে যে ভাই আমার তো 3 নাই, আমি কি ট্রাই করতে পারবো না? আপনাকে খুঁজে বের করতে হবে রিসার্চ করে যে আপনি কোন প্রোগ্রামগুলোতে কোন ইউনিভার্সিটি আপনাকে 3-র নিচে অ্যালাউ করবে। তবে আমি আপনাদেরকে বলবো ভিসা পাওয়ার ক্ষেত্রে 3+ থাকাটাই বেস্ট, এবং এতে করে আপনি বিভিন্ন মানে আপনার জন্য অপরচুনিটি বেশি থাকবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। বেস্ট অপশনগুলো আপনি খুঁজে পাবেন এবং বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটিগুলো আপনি ট্রাই করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। ব্যাচেলরের জন্য সিজিপিএ 3 থাকাটাই বেস্ট আমি মনে করি, কারণ 3 ছাড়া ভালো ইউনিভার্সিটিগুলো আপনাকে অ্যালাউ করবে না। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল প্রথম প্রশ্নের, বা প্রথম যারা 2026-এই ট্রাই করবেন ফেব্রুয়ারি তাদের জন্য। সেকেন্ড যে বিষয়টা আপনাদের মনে ঘুরপাক খায় সেটা হচ্ছে যে উইদাউট আলসে আমরা ট্রাই করতে পারবো কিনা হাঙ্গেরির ক্ষেত্রে। হ্যাঁ, উইদাউট আলসে আপনি ট্রাই করতে পারবেন, তবে সব ইউনিভার্সিটিতে আপনি ট্রাই করতে পারবেন না। স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি আছে যেগুলা উইদাউট আলসে অ্যাপ্লিকেশন করার সুযোগ তারা দেয়। তবে উইদাউট আলসে আপনি অ্যাপ্লাই করলে প্রত্যেকটা ইউনিভার্সিটি অথবা কলেজ বলেন আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে। ইন্টারভিউতে যদি আপনি পাস করেন তাহলে তারা আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিবে, আদারওয়াইজ দিবে না। তো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন তার যে কোয়েকশন, বাই আইএলসে 5 আছে, আমার আইএলসে 5.5 আছে, তাহলে আমার জন্য ব্যাচেলর বা মাস্টার্স আমি করতে পারবো কিনা হাঙ্গেরিতে। যাদের আইএলসে 5 এবং 5.5 আছে, 6 আছে, তারা অনায়াসে আপনি হাঙ্গেরির ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে আপনি ব্যাচেলর প্রোগ্রামে ট্রাই করতে পারবেন এবং মাস্টার্স প্রোগ্রামেও আপনি ট্রাই করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যেসব বায়াররা এটা নিয়ে আমাকে কোয়েকশন করছিলেন। এখন আসেন আরেকটা যে প্রশ্ন সবাই করে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে হাঙ্গেরির জন্য গ্যাপ কত বছর অ্যালাউ করে, বা গ্যাপ কত বছর গ্যাপ নিয়ে আমি ট্রাই করতে পারবো। গ্যাপ নিয়ে যাদের কনফিউশন তাদের জন্য এখন বলবো, আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। হাঙ্গেরিতে আপনার গ্যাপ 5-6 বছর 4 বছর এরকম থাকলে সমস্যা নাই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই জায়গাতেও একটা কিন্তু আছে, প্রত্যেক ইউনিভার্সিটি কিন্তু আপনার এত গ্যাপ অ্যাকসেপ্ট করবে না। কিছু কিছু ইউনিভার্সিটি আছে, ফর এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, ইউনিভার্সিটি অফ গিওর আছে,
এটাতে আপনার যদি গ্যাপ 5 বছর 6-7 বছরও থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা না। এবং ইউনিভার্সিটি অফ গিওরে আপনার উইদাউট আইএলসেও অ্যাপ্লাই করা যায়। সো আপনি গ্যাপ নিয়ে উইদাউট আইএলস নিয়েও আপনি ট্রাই করতে পারবেন, সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব, যেসব ভাইয়েরা আজকে আমার ভিডিওটা দেখছেন, যেসব স্টুডেন্ট ভাইয়েরা, আপনারা 5 বছরের নিচে গ্যাপ হলে আপনাদের জন্য ভালো। আদারওয়াইজ এই গ্যাপ একটা ইস্যু হয়ে যেতে পারে আপনার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে। তবে এই গ্যাপ ওভারকাম করার জন্য কি করতে হবে না করতে হবে এটা আমি পরবর্তী মানে ভিডিওর আরও কিছুক্ষণ পর আমি আপনাদেরকে এটা নিয়ে বলবো, যারা গ্যাপের এই বিষয় না নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। তারপর হচ্ছে যে টাকার বিষয়টা বা টিউশন ফি রেঞ্জটা কত, এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতেই পারে। এভারেজ টিউশন ফি বা এগুলা হাঙ্গেরিতে রিজনেবল টিউশন ফি অনেক ইউনিভার্সিটি আছে। ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ গিওর যেটা, সেটাতে আপনি 2,500-3,000 ইউরোতেও আপনি টিউশন ফি বিভিন্ন রকমের সাবজেক্ট কিন্তু আপনি পাবেন। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ ডিব্রিচিন আছে, যেটাতে প্রায় অলমোস্ট $6,500-7,000। অর্থাৎ ডলার যদি 7,000 হয় তাহলে সেটা 6,500 বা 6,000 বা 5,500 ইউরো হতে পারে। তো অর্থাৎ হাঙ্গেরিতে আপনি টিউশন ফি অ্যাভারেজ রেঞ্জটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলার 3 থেকে 5,000 ইউরোর মতো হয়। কোনোটা 6,000 6,500ও থাকে। তবে এটা প্রোগ্রাম এবং ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করতেছে আপনি কোন ইউনিভার্সিটির ট্রাই করবেন। সহজ বাংলা ভাষায় আরেকটা প্রশ্নের উত্তর হচ্ছে, যারা কোয়েশন করেন যে বাংলাদেশি টাকায় আমার কত লাখ টাকা নিয়ে আমি যদি দাঁড়াই, তাহলে ভাই আমি ফুল প্রসেস কাজটা করে নিতে পারবো হাঙ্গেরির ক্ষেত্রে 2026 সালের ফেব্রুয়ারি ইনটেকে। আপনারা যারা 2026 সালের ফেব্রুয়ারি ইনটেকে চেষ্টা করবেন, আপনারা যদি লো টিউশন ফি ইউনিভার্সিটিগুলোতে চেষ্টা করেন, তাহলে আপনারা 8 থেকে 9 লাখ টাকার ভিতরে আপনারা ওভারকাম করে মানে সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবেন, একেবারে বিমান টিকিট সহ। তো আপনাদের এত বেশি না করে আপনি 10 লাখ টাকার বাজেট নিয়ে দাঁড়ান, আপনি হাঙ্গেরির ফুল স্টুডেন্ট ভিসা প্রসেস করে নিতে পারবেন। এখন এই জায়গাতে অনেক ভাইয়েরা আমার কোয়েশন রেইজ করতে পারেন যে ভাই 10 লাখ টাকায় হবে না, 12, 14, 15 লাখ টাকা লাগতে পারে। ভাই আপনি যদি লো টিউশন ফিগুলোতে ট্রাই করেন, আপনি 10 লাখ টাকাতে এভরিথিং কমপ্লিট করে ফেলতে পারবেন। এটা আমি বলছি। আপনি যদি বেশি টিউশন ফি ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করেন, তাহলে আপনি 10 লাখ টাকায় কাভার করতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবারও রিকোয়েস্ট করবো, যারা নতুন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে ব্লগ ভিডিও মেক করি এরকম ইনফরমেটিভ। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য। তো একটা প্রশ্ন হচ্ছে যে হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসাতে যদি আমি চেষ্টা করি, তাহলে আমাকে ব্যাংকে কত টাকা দেখাইতে হবে? ব্যাংকে 20 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা এরকম একটা বাজেট আপনি দেখাইতে পারেন। অনেকের প্রশ্ন যে আমি কয় মাসের ব্যাংক স্টেটমেন্টটা দেখাবো? হাঙ্গেরিতে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ম্যান্ডেটরি হিসেবে দেখাইতে হয় এবং ব্যাংকে আপনার 20 থেকে 22 লাখ টাকা রাখলে এনাফ ফর হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা। কার অ্যাকাউন্টে রাখবেন? বেস্ট হচ্ছে আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে রাখবেন, অথবা আপনার আব্বু অথবা আম্মু, এবং তাদের যে সোর্স অফ ইনকামের যে বিষয়গুলো, এগুলো আগ থেকেই প্রিপেয়ার করে রাখেন। সোর্স অফ ইনকাম কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং হাঙ্গেরির ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয় ভিসা দেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট হাঙ্গেরির ক্ষেত্রে। এখন আসেন যে ব্যাংক স্টেটমেন্ট গেল, আপনার ফুল প্রসেসিং কস্টিং এটা গেল, এখন সময় কতদিন লাগবে ভিসা বা ফুল প্রসেসটা কমপ্লিট করতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমার কতদিন সময় লাগতে পারে ভাইয়া? এ বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন জাগতে পারে। ফুল প্রসেসিংয়ে আপনি ধরেন আপনি যদি ফেব্রুয়ারি ইনটেকে ট্রাই করেন, তাহলে এই ফেব্রুয়ারি পর্যন্ত আপনি একটা হিসাব করে নেন কখন পোর্টাল ওপেন হবে। আগামী মাস থেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর পোর্টাল ওপেন হয়ে যাবে হাঙ্গেরির ক্ষেত্রে। ইউনিভার্সিটি অফ ডিব্রিচিনে এখনও পোর্টাল ওপেন আছে, তো আপনারা যদি চান এখনও অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা চাইলে আমার মাধ্যমেও স্টুডেন্ট ভিসার প্রসেস করে দিতে পারবেন।
অর্থাৎ আপনার যদি কোনো ধরনের হেল্প লাগে অ্যাপ্লিকেশন করতে যে কোনো ইউনিভার্সিটি বা অথবা কলেজে যে কোনো কান্ট্রির ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। যারা আমাকে যারা ভালো বা অথেন্টিক বা আপনারা যারা একটা গাইডলাইন্স খুঁজতেছেন মানে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, সো আপনারা চাইলে ট্রাই করে নিতে পারেন। আরেকটা প্রশ্ন যারা করেন সেটা হচ্ছে যে আমাকে কিছু ভাইয়েরা যে প্রশ্ন করছেন, আরেকটা আমি পাই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ইন্টারভিউ নিবে কিনা এমবাসি থেকে। হ্যাঁ, হাঙ্গেরির ক্ষেত্রে আপনার এমবাসি ইন্টারভিউ আপনাকে ফেস করতে হবে, আপনাকে ইন্টারভিউ নিবে। সো আপনাকে প্রপারলি প্রিপারেশন থাকতে হবে এবং সব কিছুর প্রিপারেশন নিয়েই আপনাকে এমবাসি ইন্টারভিউ ফেস করতে হবে। ইউনিভার্সিটির ইন্টারভিউ হয় কি না এটা নিয়ে অনেকে কোয়েকশন করে। হ্যাঁ, হাঙ্গেরির ক্ষেত্রে ইউনিভার্সিটি ইন্টারভিউ হয়। সো আপনার ইউনিভার্সিটি এবং এমবাসি ইন্টারভিউর জন্য আপনাকে আগ থেকেই প্রস্তুতি হতে হবে। এখন আসেন যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে উইদাউট এলসি ভিসা পাওয়া যাবে? আমি কি আসলেই বাই ট্রাই করব? যাদের হাতে সময় আছে আপনারা আইলসটা দিয়ে দিলে আমি মনে করি বেটার, যেহেতু ফেব্রুয়ারি ইনটেকের ক্ষেত্রে এখনও সময় আছে। যদি আপনার হাতে সময় থাকে আপনি আইলসের জন্য প্রিপারেশন নিয়ে আইলস 2-3 মাসের ভিতরে দিয়ে দেন। হ্যাঁ, আপনি যদি 2-3 মাসের ভিতরে আইলস দেন আপনি ফেব্রুয়ারি ইনটেক ধরতে পারবেন। আপনি এক কাজ করবেন, আইলস না, আপনি আইলস না দিয়েও আপনি অ্যাপ্লাই করে রাখেন, আপনি এমবেসিতে আইলস সার্টিফিকেট জমা দেন, সেটাও চলবে। তবে আইলস দিয়ে দিলে ভালো। যদি একান্তই আপনি আইলস না দিতে পারেন আপনি পিটি দিয়ে দেন, পিটি না দিতে পারলে ডুলিঙ্গো দেন। অর্থাৎ যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকলে সেটা আপনার একাডেমিক প্রোফাইল অর্থাৎ আপনার স্টুডেন্ট ফাইলটা স্ট্রং জোনে চলে যায়। তো আশা করি বুঝতে, উইদাউট আইলসে অনেকেই ভিসা পায়, তবে হাঙ্গেরির ক্ষেত্রে অনেক সময় রিজেক্টও আসে। এবং ভিসা রেশিওর কথা যদি বলেন তাহলে 80%, অর্থাৎ আপনি প্রপার ওয়েতে আগাতে পারলে আপনার ভিসা হবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসেন যে কাজ করে আমরা টিউশন ফি কভার করতে পারবো কিনা হাঙ্গেরিতে যাওয়ার পর। এটা খুবই হার্ড। হাঙ্গেরিতে স্টুডেন্ট হিসাবে আপনি যাওয়ার পর আপনি কাজ করে থাকা এবং খাওয়ার টাকা সব কিছু তুলতে পারবেন, এবং আপনার পার্ট টাইম জব করে 20 ঘন্টা কাজ করে ব্যাচেলরের জন্য আপনি আসলে ইয়ারলি যে টিউশন ফি সেটা আসলে আপনি কভার করতে পারবেন না হয়তো। বুঝতে পারছেন? যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছেন, চেষ্টা করবেন বুদাপেস্টের ভিতরে ট্রাই করার জন্য, কারণ এটা এখানে ক্যাপিটাল এবং এখানে কাজের ভ্যাকেন্সিগুলো ভালো, মানে কাজের অপশন থাকে। সো আপনি ওইখানে স্টাডির পারপাসে গেলে আপনি পাশাপাশি জবও করতে পারবেন, কারণ সিটিগুলোতে কাজটা খুব বেশি মিলে আর কি বুদাপেস্টে। সো চেষ্টা করবেন বুদাপেস্টে ট্রাই করার জন্য। তো হাঙ্গেরিতে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন ফি লাগে না? হ্যাঁ, ডেফিনেটলি হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন ফি লাগে। আপনার ম্যাক্সিমাম বলতে সবগুলোতেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি লাগে। আপনাকে অ্যাপ্লিকেশন ফি 100 অথবা 150 ইউরো দিয়েই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অফার লেটার আসলে টিউশন ফি পাঠিয়ে দিতে হয় কিনা। হ্যাঁ, হাঙ্গেরির ক্ষেত্রে এগুলো মাল্টা না, মাল্টাতে 2-1টা ছাড়া আসলে তেমন কোনো ইউনিভার্সিটিতে, তো মাল্টাতে আপনার আফটার ভিসা টিউশন ফি নাই, যা আছে সব বিফোর ভিসা। জাস্ট প্রাইভেট কলেজগুলোতেই কিন্তু আফটার ভিসা টিউশন ফি দেওয়া যায়। তো হাঙ্গেরির ক্ষেত্রে অ্যাপ্লাই করলে আপনি অফার লেটার পাইলে আপনাকে টিউশন ফি বাড়াইতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এবং যারা 2026 সালে চেষ্টা করবেন আপনারা ভালো, আপনার রেজাল্ট যদি ওকে থাকে আইলস দিয়ে ট্রাই করার, আর উইদাউট আইলসে যদি ট্রাই করতে চান তাহলে স্পিকিং লেভেল যাতে আপনার ভালো থাকে। এবং আমি আমার স্টুডেন্টদের জন্য আলাদাভাবে পিডিএফ মেক করি যাতে করে তারা ইন্টারভিউ পাস করতে পারে, ইউনিভার্সিটি বলেন বা এমবেসি বলেন। তো যারা 2026 সালে চেষ্টা করবেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে চাইলে আপনারা আমাকে নক করতে পারেন। তো যারা 2026 সালে ফেব্রুয়ারি ইনটেকে ট্রাই করবেন হাঙ্গেরির জন্য, সবার জন্য মন থেকে দোয়া রইল, এবং আমার জন্য দোয়া করবেন। এবং যারা আমার সাথে কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপ অথবা আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন। এই ছিল হাঙ্গেরি নিয়ে বেসিক কিছু ইনফরমেশন দিলাম। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।